বন্ধুরা, তৈরি হয়ে গেল আমার দারুণ স্বাদের পোনকা বেগুন শাক। দেখুন, দেখতে কত লোভনীয় হয়েছে, খেতে দারুণ অসাধারণ। একবার আপনারা অবশ্যই আমি যেভাবে বানিয়েছি এভাবে বানিয়ে খাবেন, দেখবেন মাংস ছেড়ে এই শাকটা দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, রূপা রান্নাঘরের সঙ্গে থাকুন। আজকের মতো আসি। আসসালামু আলাইকুম, রূপা রান্নাঘরে সবাইকে জানাই স্বাগত। আজকে আমি রান্না করব পোনকা শাক দিয়ে বেগুন। এটা মাছ মাংসকে হার মানিয়ে দিবে। এখানে আমি ফ্রেশ পোনকা শাক নিয়েছি এবং খেতে খুবই ভালো হয়। প্রথমে আমি পোনকা শাককে কেটে নেবো। এগুলো খুবই নরম, এই ডাঁটাগুলো আমি ফেলবো না। দেখুন কুচকুচ করে কেটে যাচ্ছে খুব সহজে এভাবে, সেই জন্য আমি ডাঁটা ফেলবো না, আমি ডাঁটা সমেতই রান্না করব। ডাঁটাগুলোকে আমি নিয়ে নেবো, নরমগুলোকে আর শক্তগুলোকে ফেলে দেব। আমি এভাবে কেটে নিচ্ছি। এভাবে শাক আমি বেছে কুচি কুচি করে শাক কেটে নেব। আপনারা পোনকা শাক তো অনেক রকম করে খেয়েছেন, এবার আমি যেভাবে রান্না করছি এভাবে একবার রান্না করে খেয়ে দেখুন কেমন লাগে। আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমি এভাবে কুচি কুচি করে সবগুলোকে কেটে নেব। আমার শাক কাটা হয়ে গেছে, আমি কুচি কুচি করে শাক কেটে নিয়েছি। এবার আমি এখানে একটা বেগুন নিয়েছি, ছোট বেগুন। বেগুনটাকেও কুচি কুচি করে কেটে নেব। বেগুন কুচি কুচি করে কেটে নেওয়া হয়ে গেছে। এবার আমি জলে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নেব। এবার হাঁড়ির মধ্যে আমি একটু জল দিয়েছি, জল ফুটছে, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার আমি শাক দিয়ে দিচ্ছি, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ভালো করে জলে। এবার শাক সেদ্ধ করে নেব। এবার ঢাকনা খুলে একবার করে নেড়ে দেব। ঢেকে ঢেকে শাক সেদ্ধ করে নেব। একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল। সরিষার তেলেই আমি রান্নাটা করব। এখানে আমি রসুন ছিলে থেতো করে নিয়েছি, দিয়েছি শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি একটা ছোট পেঁয়াজ কুচি। এটি আমি লাল করে ভেজে নিচ্ছি। পেঁয়াজ রসুন লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো এখানে সেদ্ধ করা শাক। এভাবে নাড়িয়ে নাড়িয়ে 5 মিনিট শাক ভেজে নেব। এবার আমার শাক দেখুন মাখা মাখা হয়ে গেছে। এবার আমি কড়াই থেকে প্লেটের মধ্যে ঢেলে নেব।